আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে আমার পাশে যে বড় ভাইয়া দেখতে পাচ্ছেন, যার যার সাথে আমি দেখা করার জন্য সেই সুদূর দুবাই থেকে এখানে চলে আসছি। এটা শারজাহ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর এটা শুধুমাত্র আপনাদের জন্যই, কারণ আমি চাই আমাদের মেয়েরা বা আমাদের দেশি ভাইরা বা যারা ইয়াং উদ্যোক্তা আছেন, যারা উদ্যোক্তা হতে চান বা বিজনেস করতে চান, তাদের জন্য। তো ভাইয়ের কাছ থেকে আমি জানবো যে দুবাইতে আসলে মেয়েরা কিভাবে বিজনেস করতে পারে, বিজনেস করে লাভটা কিভাবে তুলতে পারে, আর এখানে আসলে কি বিজনেস করে মেয়েরা সেফটি নিয়ে বা মেয়েদের শালীনতা নিয়ে বা যদি কেউ ইসলামিক লাইফ মেনটেন করেন সেটা মেনটেন করে এখানে বিজনেস করতে পারবে কিনা, এই আইডিয়াগুলো ভাইয়ের কাছ থেকে নেব। থ্যাংক ইউ ভাইয়া, আপনার পরিচয় দিয়ে। ধন্যবাদ নিতু। এটা হচ্ছে আমার আপনি যে প্রশ্নটা করছেন এটা হচ্ছে অনেক অডিয়েন্সেরই কাঙ্ক্ষিত একটা কোশ্চেন। কারণ অনেকে হয়তো এটা মানে কোনো স্কোপ পায় না বা এই সব ভিডিওগুলো দেখার সুযোগও পায় না। তো আপনি যেটা প্রশ্ন করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশ থেকে এখন ইদানিং যেমন আপনি আসছেন, আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি হায়ার এডুকেটেড আর বিভিন্ন দেশ ঘোরার পরে সর্বশেষ আপনি দুবাইকে চুজ করলেন। তো দুবাই আমার দ্বিতীয়বার। হ্যাঁ, আমার অলরেডি 10টা কান্ট্রি ইন্টারন্যাশনাল ট্রাভেল হয়ে গেছে। ওকে, অলরাইট। তো দুবাই হচ্ছে আপনি জানেন যে বিজনেস এমন একটা হাব, ওভারঅল সমগ্র বিশ্ব থেকে দুবাইয়ে মাল আসে। জি ভাই, জি ডেফিনেটলি। শারজাতে দেখতে পাচ্ছেন যে এটাকে বলা যায় একটা পোর্ট। হ্যাঁ, বিগ পোর্ট। তো শারজাতে কিন্তু সব ধরনের কন্টেইনারগুলো শারজাতে আসে, আমাদের এই শারজাতে আসে। লাইক মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, আদার্স যে জাপান থেকে, কোরিয়া থেকে, চায়না থেকে যেসব ইউজ অ্যান্ড নিউ বোধ কিন্তু এখানে সেল হয়। তো এইখানে আপনার যদি কোনো মেয়ে মানুষ এখানে আইসা যদি তার শালীনতা বজায় রেখে সে যদি বিজনেস করতে পারে, অবভিয়াসলি সে করতে পারে, কোনো সমস্যা নাই। কারণ দুবাই হচ্ছে ফার্স্ট সিকিউরিটির একটা দেশ। আপনি রাত 12টা না, রাত 1টা 2টে আপনি এখান থেকে অন্ধকারে হেঁটে যাবেন, নোবডি আস্কিং, আপনি প্রশ্ন করবেন না। এটা যারা দুবাই ভিজিট করছেন বা আপনি গুগলেও সার্চ করতে পারেন। আমাদের ফিমেলরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে আমরা কাজ করতে পারি? তো আপনি আপনার প্রথমত হচ্ছে যদি কোনো প্রোডাক্টের আপনার এক্সপিরিয়েন্স থাকে সেটা হচ্ছে মোস্ট মানে সবচেয়ে ভালো আর কি, ফার্স্ট চয়েস আর কি। তো এরপরে আপনি যেটা চান, আপনি কাপড়, আপনি যদি চান দেশ থেকে কাপড় আইনে বিক্রি করতে পারেন। এখানের অ্যামাজন প্রোডাক্ট আছে, যেমন আমার পিছনে আমাদের বাঙালি একটা আপা, উনি কিন্তু জব করতেছে এই যে পিছনে ইমিডিয়েট পিছনে, ওই যে হয়তো আমাদের ব্যাকগ্রাউন্ডেই দেখা যাচ্ছে ক্যামেরাতে এই যে আসতেছে না। দোকানটা। তো এরকম আপনি চাইলে ইলেকট্রনিক্স নিয়ে করতে পারেন, কাপড় নিয়ে করতে পারেন, জুতা নিয়ে করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, যেমন মিতু আপা আমাকে একটা এক্সপিরিয়েন্স দিল যে লাইভ করে বিক্রি করা, এই ক্ষেত্রে আপনাদের জন্য অপরচুনিটি আরো বেশি। রাইট, টু মাচ। আপনি দোকানে সেল করেন প্লাস অনলাইনে সেল করেন, হ্যাঁ, 2 in 1, একের মধ্যে 2। তো এই ফ্যাসিলিটিটা কিন্তু একমাত্র আপনি দুবাই পাইতেছেন। বিশ্বের অন্য কোনো দেশে যায় এরকম উইদাউট লাইসেন্সে XYZ সেল করা বা মহিলাদের জন্য সেফটি হেজাব মেনটেন করা, বিভিন্ন রকম ব্যারিয়ার থাকে। এখানে দেখেন কোনো ধরনের ব্যারিয়ার নাই। আপনি যেরকম আপনার কাস্টমার হবে সেরকম, আপনার বিজনেস হবে সেরকম, এই তো। জি, তো অনেক আপুরা আছে যে তাদের প্রোডাক্ট সেলিং এর কোনো আইডিয়া নাই, তারা ফুড মেকিং করে বা কেউ কেক বানাতে পারে, তারা কি এই ধরনের বিজনেসগুলো এখানে? হ্যাঁ, অবশ্যই পারে। তবে এখানে অনেক আপুরা সুন্দর মোমোস বানাতে পারে, কেক বানাতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার এই স্পেশালি ফুড আইটেম এখানে করতে পারবে না, এই এরিয়াতে করতে ফুড পারবে। জোন যেখানে আছে, ফুড জোন যেখানে আছে সে অবশ্যই করতে হবে। যেমন দুবাইয়ে অনেক জায়গায় এরকমই লাইসেন্সবিহীন ছোট্ট লেবার কমিউনিটি মার্কেট যেগুলো সেখানে আপনি করতে পারেন। সেটা আপনার ওই চয়েস সিলেক্ট করতে হবে, আপনি কোন প্লেসে কী করতে চাইতেছেন সেইখানে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ের সাথে আমি আরেকটু অ্যাড করি, তো যারা আপুরা হচ্ছে এখানে এসে বিজনেস করতে চান, তারা এখানে হচ্ছে, যেমন আমরা বাংলাদেশের মানুষ টিকটক মানে একটা নেগেটিভ অ্যাটিটিউড, মানে টিকটক মানে আমরা মনে করি নাচাগানা, নট অনলি নাচাগানা। দেখেন, এরা হচ্ছে দুবাই শুধুমাত্র, মানে আসলে আমরা দুবাই বলি, নট অনলি দুবাই একটা স্টেটের নাম। এটা হচ্ছে UAE, মানে ইউনাইটেড আরব আমিরাত। এখানে হচ্ছে যে আপনার এটা বিজনেস হাব। এখানে তারা টিকটকের মাধ্যমে রিয়েল এস্টেটের বিজনেস লাইভ, তাও আবার অনলি লাইভের মাধ্যমে সেল করতেছে। রিয়েল এস্টেটের তাদের দেখা যায় যে 3 ঘন্টায় প্রোডাক্ট সেল হয়ে যায়। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। তো এর মাধ্যমে যারা একটু স্মার্ট আছেন, যারা এডুকেটেড আছেন, অল্প কিছু পুঁজি নিয়ে হলেও
একটা ধারণা দেওয়ার জন্য লাইক 5-6 লাখ এরকম হাতে টাকা থাকলে আপনি এখানে এসে বিজনেস করতে পারবেন। আর কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেল এস এম মিতু, এটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতটা সময় দেওয়ার জন্য আমাকে, আর এতগুলো বিজনেস আইডিয়া শেয়ার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও এবং আপনার অডিয়েন্সকেও অসংখ্য ধন্যবাদ। তো সবাই মিতু আপাকে সাপোর্ট করবেন, উনি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে। ধন্যবাদ সবাইকে নিয়ে সবাই না।